এত বড় বড়ই সব পোলাপান ছিঁড়ে খেয়ে বলছে। এই যে সুসো, এই যে পোলাপান রয়েছে। বাপের সামনে আমার বিচার করবা মাইনা নেবো, কিন্তু আমার সামনে বাপের বিচার করবা মাইনা নেবো না। মানে কি রে ভাই, বড়ই ছিঁড়েছি কি বলে এটি? বড়ই চুরি করলো খেয়ে ফেলাইলো। বাহ! আর এই যে আমার নান বাবু ক্যামেরাম্যানও ধরে আনছে, ওনার পুরস্কার আছে। আপনারা দেখলেন যে পোলাপান আসলে আমাদের গাছের বড়ইগুলা খেয়ে ফেলছে। বড়ইগুলা না বাঁচলে নয়, আসলে অনেক বড়ই ধরছে, ছোট গাছ তো, তো যে এক কুটি পোলাপান পর্যন্ত হাত দিয়ে পেরে খেয়ে ফেলে। তো এটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যে আসলে কাটা নেই, লেবুর ডাল, লেবুর ডালে তো হালকা কাটা থাকে, মানে এমনি দিয়ে যাচ্ছি যাতে পোলাপান না ঢুকতে পারে। আর বড়ই পাকার আগেই সব শেষ করে ফেলছে। গাছের পিছনে আরও অনেক আছে, দিয়ে এমনি খাই গ্রামের। তো বড়ইর বাগান থেকে যদি বড়ই নিয়ে যায়, আসলে মারামারি করবো কেন? পোলাপান চুরি করছে ভালো কথা, ধরে কি পিঠা এখন লাভ আছে? তো আমরা এখন দিচ্ছি ওই বড়ই গাছ তলা দিয়ে এই যে লেবুর ডালমাল ফেলাই রাখতেছি। হ্যাঁ, এই দেখেন এগুলা বড় হবে অনেক, তা পোলাপান পায়রা নিয়ে একদম শেষ করে বলছে যে মানে কি সুন্দর পরিষ্কার পথ বানাইছে। বড়ই ছিঁড়া নিয়ে এমনিতে দৌড়। আমি তো ছোটো পোলাপান, ওদের সাথে তো মারামারি করতে পারি না, আর মারামারি করার কোনো ইচ্ছাও নেই, তো পথগুলো আটকাই দিচ্ছি যাতে না আসতে পারে। লেটস গো। আমরা এই যে কাটা নিয়ে চলে আসছি গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো আপনারা ভাববেন যে কত বড় মানে শয়তান যে গাছের উপরে কাটা দিচ্ছে। ভাই শয়তান না, একটা আপেল গোল গাছ আমরা কত বছর ধরে লালন পালন করে বড় করছি, পোলাপান খেয়ে ফেলে। বিশ্বাস করেন এই গাছের বড়ই 2 বছর হলে একটা বাসায় নিতে পারে না, কারণ আমি বাসায় থাকি না। আমার বাবা তো জানেন যে স্কুল টিচার, সে দেখভাল করতে পারে না, করতে মানে কি পানি দিয়ে চলে যায়, যে সকালে যায় বিকেল আসে, পোলাপান খেয়ে ফেলে সব। একটু আগে তো মানে ভিডিও শুরুতেই তো দেখাইছি, তাই না? সরেন দিয়ে দেই, আসলে মানুষ বলে কোনো কথা নাই, কাটা অনেক আছে। দেখতে পাচ্ছেন যে আসলেই বড়ই, যে আমি এই গাছের গুলা টক দেশাল বড়ই, তাও এই যে বড়ই সাইজ দেখেন অনেক ভালোই বড় বড় হয়েছে। তো এইগুলা থাকে এখন, এই যে এগুলা আর বেড়া দিতে হবে সবগুলা, এটা ছাড়া থাকবে না। আপনারা হয়তো ভাবছেন যে আমি লেবু গাছের ডালগুলা কেন কাটছি। আসলে অনেক আগে পড়ছিলাম, মনে নেই, ওইটাকে মনে হয় রিবন রেডিং বলে, যে গাছপালার ডাল কেটে দিতে হয় যাতে পরের বছর মানে ফলন হয়, গাছটা সুস্থ থাকে। গাছের মরা পাতা এগুলা কাটিয়ে ফেলতে হয়। এই লেবু গাছের দেখতে পাচ্ছি পিছনে অনেক লেবু গাছ লাগাইছিলাম, তো এইগুলা ফলন কম হচ্ছে, তো এই গাছের কিছু কিছু বাড়তি ডাল ওইগুলো কেটে দিচ্ছি, গাছের গোড়ায় দিচ্ছি যাতে গাছ ফলন ভালো হয়, তারপর এটা দিয়ে অন্য কাজও করা যায়। আর ভিতরে না দিয়ে চালার উপর দিয়ে ধ্যানে দাঁড়াই দিয়ে খাবেন, ভিতরে দিতেও না, নিচেতে যাওয়া পারবেন না তো, টাটকাই দেই টুকে। হ্যাঁ টান দে, হ্যাঁ গুড, হয়েছে হয়েছে হয়েছে, আর না আরো অত দূর না। এই যে আমাদের লেবু গাছ, এটা মানে ডাল ছাড়াইতে ছাড়াইতে অনেক বড় হয়ে গেছে, এটা দেখে আর লেবু গাছ মনে হয় না। ওইখান থেকে কাটিস না, যে এটা কাট, ওই যে এখান থেকে, হ্যাঁ ওইটা কাট। আসলে গাছগুলো একটু রিবন রেডিং করতে হবে যাতে গাছগুলো একটু ভালো থাকে, সুস্থ থাকে, পরের বছর আবার ফলন বেশি হয়। লেবুর ডাল মানে জাপানের পাতা দিয়ে এত শক্ত হয়ে গেছে, বেরোচ্ছে না, এটা জোরে টান দিয়ে লাগে। অবশেষে আমাদের গাছের বেড়া দেওয়া শেষ হলো। এখনই যে গাছ দেখতে পাচ্ছেন, যে গাছে ভালো বড়ি ধরছে মাশাআল্লাহ, বড়ে অনেক ধরে আল্লাহর রহমতে, কিন্তু চোরে খেয়ে ফেলা এটাই সব থেকে দুঃখের বিষয়। যাই হোক, এই গাছ থেকে আমরা কিছু বড়ই পারি, দিয়ে একটা পেটে দেখি যে আসলে স্বাদ হয়েছে নাকি আরও থাকবে। এগুলো দিয়ে আচার বানাইতে হবে, তাছাড়া এগুলো এমনি খাওয়া যাবে না। অবশেষে আমরা গাছে বেড়া দিয়ে বাসার দিকে যাচ্ছি। আর এই যে লেবুর ডাল, এগুলো আসলে কেটে একটু সাইজ করতে হবে,